This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলের মঞ্চ খোলা নিয়ে সংঘাতের পর ফের মুখোমুখি সেনা আর কলকাতা পুলিশ। সেনা ট্রাক থামালো কলকাতা পুলিশ। রাইটার্স বিল্ডিং এর সামনে মুখোমুখি সেনা এবং কলকাতা পুলিশ। বিপজ্জনকভাবে চালানো হচ্ছিল সেনা ট্রাক, এমনই পুলিশ সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। সেনা ট্রাকের পিছনেই ছিল সিপি মনোজ ভার্মার কনভয়। লালবাজারে যাচ্ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। ট্রাফিক আইন মানা হয়নি এমনই দাবি কলকাতা পুলিশের। ট্রাফিক আইন ভাঙার অভিযোগ ওড়ালো সেনা। সিগন্যাল খোলা ছিল তাই এগিয়ে যায় ট্রাক, এমনই সেনার তরফ থেকে দাবি করা হয়েছে। পিছনে সিপির কনভয় ছিল তা জানা ছিল না, জানানো হয়েছে সেনার তরফে। দেখুন সেই ছবি এক্সক্লুসিভ আপনাদের সামনে তুলে ধরছে TV9 বাংলা। রাইটার্সের কাছে এই ঘটনা ঘটে। সেনার তরফ থেকে জানানো হয় যে সিগন্যাল খোলা ছিল, পিছনে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার কনভয় ছিল, সেটা তাদের জানা ছিল না। এদিকে কলকাতা পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই সেনা ট্রাক সিগন্যাল সিস্টেমকে ব্রেক করেছে, মানে ট্রাফিক রুল মানেনি। সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, কলকাতা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে ট্রাফিক আইন মানেনি এই সেনা ট্রাক। সেনার তরফ থেকে আবার বলা হচ্ছে যে না, যেরকম সিগন্যাল ছিল সেরকম ভাবেই সিগন্যাল খোলা ছিল, সেই কারণেই ট্রাক এগিয়ে গিয়েছে। পেছনে সিভির কনভয় ছিল, তারা জানতো না। কি ঘটনা? একদমই ইতিমধ্যেই যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে একটা অভিযোগ পাল্টা অভিযোগের পরিস্থিতি তৈরি হয়েছে। তবে লালবাজার থেকে ঢিলছোড়া দূরত্বে যে জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি, আমার ক্যামেরা পার্সন তুষার ঘটক যে আর্মি ট্রাকটির ছবি দেখাচ্ছেন, এই ট্রাকটি কিছু সময় আগে যখন ফোর্ট উইলিয়ামের দিক থেকে রিজার্ভ ব্যাংক হয়ে রাইটার্সের সামনে থেকে আসছিল, ঠিক সেই সময় তার এই গাড়িটির পিছনেই কিন্তু ছিল সিপির কনভয়, কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার কনভয় ছিল। এবং যেটা অভিযোগ সামনে উঠে আসছে, এই গাড়িটি বিপজ্জনকভাবে ড্রাইভ করা হচ্ছিল, আর যার দরুন কলকাতার পুলিশ কমিশনারের গাড়ি একটা বড়সড় বিপদের সম্মুখীন হতে পারত। আর তার ফলে ঠিক এই জায়গাতে যখন এসে পৌঁছয়, কর্তব্যরত যারা ট্রাফিক সার্জেন্টরা ছিলেন বা ট্রাফিকের যারা অফিসিয়ালরা ছিলেন, তারা কিন্তু এই গাড়িটিকে ইতিমধ্যেই আটক করেছে। আমরা আরও দেখানোর চেষ্টা করব। গাড়িটির পাশাপাশি সেনা অফিস स्लो था गाड़ी, लेकिन अब तो ओ लेन पे था ना। हाँ, तो यहाँ पे पार्टीशन है, हमको तो ना ध्यान नहीं पड़ा कि हमको तो इधर ही जाना है, रेड लाइट है। अगर रेड लाइट इधर खुल जाएगा तो गाड़ी इधर जाने वाला इधर चला जाएगा। वही था। आपका पीछे क्या कमिश्नर की गाड़ी था? हाँ, तो हम रुके सर। দেখো, একটা যে পরিস্থিতি, যে একটা সমস্যা তৈরি হয়েছিল, সেই বিষয়টা তিনি এক প্রকার স্বীকার করছেন। তবে এখনও পর্যন্ত যেটা আমরা জানতে পারছি, যারা সেনার যারা অফিসিয়ালরা রয়েছেন, তারা ইতিমধ্যে ফোর্ট উইলিয়ামে তাদের যারা ঊর্ধ্বতন আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু তারা তাদের যে ফোর্ট উইলিয়ামের যে ট্রাক, সেই ট্রাকে তারা উঠছেন। সম্ভবত এই ট্রাকটি নিয়ে তারা চলে যাবেন। এবং অন্যদিকে লালবাজার সূত্রে আমরা যেটা জানতে পারছি যে লালবাজারের তরফ থেকে ইতিমধ্যেই ফোর্ট উইলিয়ামের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন বা সেনা অফিসাররা রয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, গোটা বিষয়টি জানানো হয়েছে ফোর্ট উইলিয়ামকে। এবং সেক্ষেত্রে যেটা লালবাজার তরফ থেকে এই সূত্র মারফত আমরা আরও জানতে পারছি, যেহেতু সেনার নিজস্ব কিছু নিয়ম নীতি রয়েছে, সেই বিষয়গুলোকে মাথায় রেখে সেনার তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা সেটাও কিন্তু দেখা হচ্ছে। তবে লালবাজারের তরফ থেকে যে ট্রাক আটক করা হয়েছিল, ইস্টার্ন কমান্ডের এই যে ট্রাককে আটক করা হয়েছিল, সেই ট্রাক কি ছেড়ে দেওয়া হলো? দেখো, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ট্রাকটি স্টার্ট দেওয়া হয়েছে। ট্রাকে যে দুজন ছিলেন চালক এবং তার পাশে আরও একজন যে সেনা অফিসার ছিলেন, তারা দুজনেই কিন্তু ট্রাকে উঠে গেছেন। এবং সম্ভবত আমরা যেটা বুঝতে পারছি যে ট্রাকটিকে ছেড়ে দেওয়া হচ্ছে। পরবর্তীতে লালবাজারের তরফ থেকে ফোর্ট উইলিয়ামে ইস্টার্ন কমান্ডের যারা অফিসিয়ালরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং যেটা তোমাকে কিছু সময় আগেই বললাম যে লালবাজার সূত্রে আমরা যেটা ইতিমধ্যেই জানতে পারছি যে লালবাজারের তরফ থেকে ফোর্ট উইলিয়ামের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, গোটা বিষয়টি জানানো হয়েছে। তবে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার গাড়ি কিন্তু একটা বড়সড় বিপদের সম্মুখীন হতে পারত, কারণ তার কনভয় এই ট্রাকের ঠিক পেছনেই ছিল। এবং যেভাবে এই গাড়িটির ডান দিকের বাঁ দিকের লেন ছেড়ে ডান দিকের লেনে চলে আসে, যার ফলে কিন্তু একটা বড়সড় বিপদের ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছিল। এবং তারপরেই রাস্তায় কর্তব্যরত যারা ট্রাফিক অফিসিয়াল বা ট্রাফিক সার্জেন্টরা ছিলেন, তারা এই যে ইস্টার্ন কমান্ড বা ফোর্ট উইলিয়ামের এই যে গাড়ি, সেনার দুজন অফিসারের মধ্যে রয়েছেন, তাদের সহ গাড়িটিকে আটক করেন। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত গাড়িটিকে
ছেড়ে দেওয়া হচ্ছে, কারণ সেনার যারা অফিসাররা ছিলেন এবং সেনার যে চালক ছিলেন তারা গাড়িতে উঠে আবার তাদের স্টিয়ারিংয়ে বসে পড়েছেন। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি যে কলকাতা পুলিশ এই বিষয়ে কোনো রকম কোনো আইনি পদক্ষেপ নিচ্ছে কিনা বা এই গাড়িটিকে এখন কী কারণে ছেড়ে দেওয়া হচ্ছে এই বিষয়ে কিন্তু কোনো রকম কোনো স্পষ্ট অফিসিয়াল কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে আমরা যেটা অনুমান করতে পারছি, কারণ তারা বেশ খানিকটা সময় ধরে আমরা দেখলাম যে গাড়ির নিচেই অপেক্ষা করছিলেন এবং তারপর কলকাতা পুলিশের একজন অফিসার তিনি এসে এই দুজন সেনা জওয়ানের সঙ্গে কথা বললেন এবং তারপরে তারা গাড়িতে উঠে পড়লেন। গাড়িটি ইতিমধ্যে স্টার্ট দেওয়া হয়েছে। তবে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সম্পর্কে আমরা আরও একবার চেষ্টা করব কথা বলার। আমি চলা যা রা হ্যায় जाने को बोला गया क्या आप लोगों को? कोलकाता पुलिस की तरफ से कुछ बताया क्या? কোথায় যাচ্ছে? ও ড্রাইভার সাহেব মেরে পিছে এটা কি থানা নিয়ে যাচ্ছেন দাদা? হ্যাঁ 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 থানায় নিয়ে যাচ্ছেন। হেয়ার স্ট্রিট থানায় হেয়ার স্ট্রিট থানাতে নিয়ে যাওয়া হচ্ছে প্রাথমিকভাবে, কিন্তু আমরা যেটা জানতে পারছি যে কারণ সামনেই হেয়ার স্ট্রিট থানার একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি গেল, যে গাড়িতে একজন অফিসার রয়েছেন কলকাতা পুলিশের এবং তার পিছনেই কিন্তু সেনাবাহিনীর এই গাড়িটিও রওনা দিয়েছে। অর্থাৎ হেয়ার স্ট্রিট থানাতে নিয়ে যাওয়া হবে এবং তারপরেই প্রয়োজনে আইনি যে পদক্ষেপ সেই পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নেওয়া হতে পারে এমনটাই কিন্তু জানতে পারছি। তবে সেক্ষেত্রে কিন্তু যেটা সবথেকে তাৎপর্যপূর্ণ যে লালবাজারের তরফ থেকে ইতিমধ্যেই ফোর্ট উইলিয়ামের যারা ইস্টার্ন কমান্ডের সিনিয়র অফিসিয়ালরা রয়েছেন তাদের গোটা বিষয়টি জানানো হয়েছে। এ ধরনের যে পরিস্থিতি তৈরি হয়েছিল যার ফলে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার গাড়ি একটা বড়সড় বিপদের মুখোমুখি হতে পারত এবং তারপরে যে গাড়িটিকে আটক করা হয়েছে, কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট বা অফিসিয়ালরা আটক করেছেন সেটাও জানানো হয়েছে। এবং ফোর্ট উইলিয়াম বা সেনার যে নিজস্ব বেশ কিছু নিয়ম নীতি রয়েছে, তাদের যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী তারা কোনো পদক্ষেপ নেয় কিনা সেদিকে একদিক দিয়ে যেমন কলকাতা পুলিশ দাঁড়িয়ে রয়েছে, তার পরবর্তীতেই কিন্তু সেনার তরফ থেকে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তারপর কলকাতা পুলিশ তাদের পদক্ষেপ নেবে এবং তার আগে এই মুহূর্তে গাড়িটিকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হচ্ছে, সেটাই কিন্তু আমরা দেখতে পারলাম। সঙ্গে থাকো সুপ্রিয়। হঠাৎ করে লেনটা ভায়োলেট করে রাইট টার্ন করেন, যে কোনো পেছনে অনেক গাড়ি ছিল, সিপি সাহেবের গাড়িও ছিল। সিপি সাহেবের গাড়িটা কি চেপে দেওয়া হয়? উনি বাজেভাবেই গাড়িটা চালিয়েছেন, রাইট টার্ন করেন। আচ্ছা, তারপর আপনাদের কথা শুনেছিল, নেমেছিল? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, উনি তো গাড়িটা দাঁড়ানো। সিপি পুলিশ কমিশনারের গাড়ি কি পেছনে ছিল? সিপি সাহেবের গাড়িও ছিল, অনেক গাড়িও পেছনে ছিল। মানে এটা কি মানে সিপি সাহেবের গাড়িতে লেগে যেতে পারতো এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল কি? হ্যাঁ আরও তো গাড়ি ছিল, অনেক গাড়ি ছিল, লেগে যেতে পারতো। এই জন্য গাড়িটাকে আমরা সাইড করেছি। ওনাদের যারা ক্ষুদ্রতম কর্তৃপক্ষ তাদেরও জানিয়েছে। মানে খুব রাশ ড্রাইভিং ছিল? খুব র্যাশ ড্রাইভিং বলা যাবে না, কিন্তু ডেঞ্জারাসলি ডান দিকে নিয়েছেন। সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, ইতিমধ্যেই সেই ইস্টার্ন কমান্ডের যে ট্রাক রয়েছে, সেনা ট্রাক, সেই ট্রাকটা নিয়ে যাওয়া হচ্ছে কটন করে হেয়ার স্ট্রিট থানায়। আমরা দেখলাম তুমি রয়েছো, তুমি সেদিকেই এগোচ্ছ। যে ছবি আমরা দেখতে পাচ্ছি সুশোভন, এবং একটু আগেই পুলিশের তরফ থেকে যে বক্তব্য আমরা শুনছিলাম, পুলিশের অভিযোগ যে এই যে সেনা ট্রাক, সেই সেনা ট্রাক ট্রাফিক নিয়ম মানেনি। দেখো একেবারেই তাই। তার কারণ পুলিশের যে অভিযোগ সেটা যদি আরো স্পষ্টভাবে তোমাকে বলতে যাই, সেটা হলো রাইটার্সের দিক থেকে ধর্মতলা বা লালবাজার যাওয়ার জন্য কিন্তু দুটো লেন রয়েছে। একটি লেন লেফট সাইডে যেটা, সেটা সোজা লালবাজার বা একেবারে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরা যায়, আর রাইট সাইডে যেটা রয়েছে সেটা ধর্মতলা দিকে আসা যায়। স্বাভাবিকভাবেই যারা ধর্মতলার দিকে আসবেন তারা সেই লেন ধরবেন, আর সাইডের যে লেনটা সেটা লালবাজার বা সেন্ট্রাল অ্যাভিনিউ যারা যাবেন তারা ধরবেন। এক্ষেত্রে যেটা ঘটেছে যে রাইটার্সের দিক থেকে পুলিশ কমিশনারের গাড়ি এবং একেবারে সেনাবাহিনী ট্রাক তারা উভয় রয়েছে, এবং সেই জায়গা থেকে পুলিশ কমিশনারের গাড়ির সামনে রয়েছেন এই ট্রাক। হঠাৎ করে দেখা যায় যে এই ট্রাক সে রাইট টার্ন নেওয়ার চেষ্টা করছে। তার কারণ কি, যিনি এখানে ছিলেন সেনাবাহিনীর, তিনি যেটা বলছেন যে তার পাসপোর্ট অফিসে যাওয়ার দরকার ছিল বা কথা ছিল, সে রাইট টার্ন করে নেমে যাওয়ার কথা তার, এবং সেইখানেই হয়েছে সমস্যা। যেহেতু সেখান থেকে রাইট টার্ন নেই, নো রাইট টার্ন, এইখানেই কিন্তু পুলিশ কমিশনারের গাড়ি কিছুটা ধীর হয়ে যায়, এবং কার্যত বলা যায় যেহেতু পুলিশ কমিশনারের গাড়ি যখন একেবারে তার গন্তব্যস্থল থাকে বা তিনি কোথাও যান, সেখানে কিন্তু একেবারে পুরো রাস্তা কিন্তু ট্রাফিক পুলিশ থাকে এবং প্রত্যেকটা রাস্তা কিন্তু একেবারে গ্রিন সিগন্যাল করা থাকে।
স্বাভাবিকভাবে পুলিশ কমিশনের গাড়ি তখনই গতি কম করতে হয় এবং ইতিমধ্যেই কর্তব্যরত পুলিশ অফিসার যারা রয়েছেন তারা পুরো বিষয়টা জানার চেষ্টা করেছেন, ইতিমধ্যে দেখে নিয়েছেন এবং ইতিমধ্যে থানায় নিয়ে যাওয়ার যে কাজ সেই কাজ শুরু হয়ে গেছে। তুমি দেখতে পাচ্ছ যে আমার দেখা যাচ্ছে যে ট্রাক, সেই ট্রাক কিন্তু ইতিমধ্যেই নিয়ে যাওয়া হচ্ছে এবং কর্তব্যরত পুলিশ অফিসার যারা রয়েছেন তারা সামনে পেছনে রয়েছেন। স্বাভাবিকভাবেই পরবর্তীকালে কী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় বা আদৌ আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা বা থানায় গিয়ে কী বলা হয়, এই পুরো বিষয়টা কিন্তু যদিও সেটা পরবর্তীকালে জানা যাবে, কিন্তু এই মুহূর্তে কিন্তু গাড়িটিকে নিয়ে যাওয়া হচ্ছে। সুশোভন, সঙ্গে থাকুন। तो इधर से गाड़ी हमको उधर खड़ा करना था, तो यहाँ पे तो उधर जाने के लिए रास्ता नहीं है, यहीं से टर्न होंगे। तो पीछे से कमिश्नर साहब था, हम लोग गाड़ी जस्ट चक्का खाली घुमा था खाली और कमिश्नर साहब पार हो गए, तो उनको थोड़ा सा डिस्टर्ब हुआ होगा, इसीलिए गाड़ी को खड़ा किए। और बाकी कुछ नहीं। ओवर स्पीडिंग था? ओवर स्पीडिंग नहीं था, मैं तो यहाँ उतरने वाला था, तो ये तो स्लो था गाड़ी। लेकिन अब तो ओ लेन पे था ना? हाँ, तो यहाँ पे पार्टीशन है, हमको तो ना ध्यान नहीं पड़ा कि हमको तो इधर ही जाना है, रेड लाइट है, अगर इधर खुल जाएगा तो गाड़ी इधर जाने वाला इधर चला जाएगा, वही था। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের সঙ্গে। সুকান্ত বাবু, এই যে রাইটার্সের সামনে যে ছবি, এই মুহূর্তে যে ঘটনার বিষয় আমরা এই মুহূর্তে দেখাচ্ছি TV9 বাংলাতে, সেখানে ইস্টার্ন কমান্ডের একটা সেনা ট্রাক, তাদের বিরুদ্ধে অভিযোগ তারা নাকি সিগন্যাল ভেঙেছেন, ট্রাফিক নিয়ম মানেননি। এদিকে তাদের বক্তব্য হচ্ছে তারা বিষয়টা বুঝতে পারেননি, এখন সেই গাড়িকে কর্ডন করে নিয়ে যাওয়া হচ্ছে হেয়ার স্ট্রিট থানায়। এই গোটা ঘটনাটা আপনারা কিভাবে দেখছেন? দেখেন, পুরো বিষয়টি এখন কেন্দ্র ভার্সেস রাজ্য, এই ধরনের একটা জিগির তোলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল চেষ্টা করছেন এবং এটা চলবে, এটা ভোট অবধি চলবে, ইলেকশন অবধি চলবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা বুদ্ধিদাতা, পরামর্শদাতা, যারা প্রাইভেট কোম্পানি আছে, যাদের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন, আইপ্যাক, প্যাকপ্যাক নাম তাদের, তারা এই সমস্ত বুদ্ধি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কেন্দ্র ভার্সেস একটা বাঙালি জিগির তৈরি করে আগামী ভোট বৈতরণী পার হওয়ার জন্য। কিন্তু বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরভিসন্ধিকে আশা করি বুঝতে পারবেন এবং বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সঠিক উত্তর দেবেন। আর তার সাথে সাথে এই যে 1804 নাম থেকে দৃষ্টি ঘোরানোর জন্য আরো এই ধরনের অনেক কিছু ঘটনা এখন বাংলায় ঘটানো হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। ধন্যবাদ সুকান্ত বাবু। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, রাইটার্সের সামনে এই ইস্টার্ন কমান্ডের সেনা ট্রাকটিকে আটক করে কলকাতা পুলিশ। এদের বিরুদ্ধে অভিযোগ ট্রাফিক আইন না মানার। তৃণমূল কংগ্রেস মুখপাত্র তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, রাইটার্সের সামনের এই ঘটনার প্রেক্ষিতে বিজেপির বক্তব্য হচ্ছে এটা রাজ্য ভার্সেস কেন্দ্র, একটা টাগ অফ ওয়ার চলছে, সংঘাত তৈরি হচ্ছে এবং কিছু দুর্বুদ্ধি দেয়া হচ্ছে পুলিশ মন্ত্রীকে, যে কারণে এই ঘটনাগুলো ঘটছে বা এই ঘটনার সাক্ষী থাকতে হচ্ছে এই শহরকে। কে বলছেন? শুভেন্দু অধিকারী? না, সুকান্ত মজুমদার। কে সুকান্ত মজুমদার? কিচ্ছু জানেন না, নিয়ম কানুন কিচ্ছু জানেন না, রাজনীতিও বোঝেন না। আর টাকা পাওয়ার যদি হয়, আমি আপনাদের প্রশ্ন করছি, তার জন্য দায়ী কে? কেন কেন্দ্র আর্মিকে কাজে লাগাচ্ছে স্থানীয় ব্যাপারে? আর্মি চিরকাল রাজনীতির বাইরে থাকে। এই মোদী সরকার কেন আর্মিকে জড়াচ্ছে, সামরিক বাহিনীকে কেন পলিটিক্সে জড়ালো? কোনোদিন তো হয়নি এ পর্যন্ত। আর্মি চিরকাল রাজনীতির বাইরে থেকেছে। আর রাজ্যের আইন শৃঙ্খলা রাজ্য দেখবে, সেটা যাই হোক না কেন। এর আগে তো শুভেন্দু অধিকারী নিজের কনভয় নিয়ে বারবার আইন ভেঙেছেন। আর এখন যদি আর্মিও আইন ভাঙে, ট্রাফিক রুল ভাঙে, তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না? 100 বার নেবে। দরকার হলে ড্রাইভারকে জেলে ভরবে। যা সকলের জন্য নিয়ম, আর্মির জন্যও তাই নিয়ম হবে। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। মঞ্চ খোলা নিয়ে সংঘাতের পর আবারও সংঘাত, বিবাদীবাগে সেনা ট্রাক আটকালো কলকাতা পুলিশ। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। কর্নেল চৌধুরী, আবারও একবার সেনা আর কলকাতা পুলিশের সংঘাত সামনে এসছে। আজকে রাইটার্সের সামনের ঘটনা, সেনা ট্রাক আটকে দেওয়া হয়, কলকাতা পুলিশের তরফ থেকে বলা হয় যে তারা ট্রাফিক আইন অমান্য করেছেন। আপনার কাছ থেকে একটু নিয়মটা আমরা জানতে চাইব, ঠিক এক্ষেত্রে কি ধরনের বিষয় ঘটতে পারে, কি পসিবিলিটিস রয়েছে?
দেখুন, যদি ট্রাফিক আইন অমান্য করে, সে যে কোনো গাড়ি হোক, সেনার গাড়ি হোক, সাধারণ মানুষের গাড়ি হোক, অথবা বিএসএফ হোক, এবং পুলিশের গাড়িও যদি হোক, যদি কেউ অথবা মন্ত্রীরও গাড়ি হোক, যদি আইন অমান্য করে, নিশ্চিতভাবে যে ধারায় আছে তাকে সেই ধারার মধ্যে, আইনের ধারার মধ্যে তার এগেনস্টে কেস করা যায়, অথবা যদি কোনো পেনাল্টি হয় সে পেনাল্টি তাকে দিতে হবে, এটা নিশ্চিত। কিন্তু আমার মনে হয় যে কোনো ইউনিফর্ম ফোর্স, পুলিশ হোক, আর্মি হোক, বিএসএফ হোক, নিজেদের মধ্যে একটা সৌজন্য থাকা উচিত। যেহেতু কালকে একটা ঘটনা ঘটেছে, আমরা জানি যেটা দুর্ভাগ্যজনক, এবং সেনাকে এই রাজনীতির মধ্যে, রাজনীতির আলিন্দে জড়িয়ে দেওয়া হচ্ছে, এবং তাদের গায়ে কেউ বলছে সেটা অন্য একটি রাজনৈতিক দলের সেনা দেশের, এবং সংবিধানের লাস্ট রিসর্ট, দ্য লাস্ট ওয়েপন অফ সংবিধান, কনস্টিটিউশন আমাদের, সেটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি অথবা সামরিক বাহিনী, আর্মি, নেভি, এয়ারফোর্স। যে কোনো সময়ে, যে কোনো ভারতবর্ষে, যে কোনো ভারতীয় যখনই সেনা তার পাশে দাঁড়াতে হবে, সেনা দাঁড়ায়। তবে আইন যদি অমান্য করে, যদি করে থাকে, সেটা নিশ্চিতভাবে আইনযোগ্য, এবং সেখানে তার এগেইনস্টে কেস করতে পারে। তবে জোর করে যদি করা হয়, এবং তার সঙ্গে যদি রিলেশন আর্মি এবং স্টেট গভর্নমেন্টের যদি খারাপ হতে থাকে, এটা দুর্ভাগ্যজনক। ধন্যবাদ। আমি আরো একবার চলে যাব সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, কি চলছে ওখানে এখন, কি দেখতে পাচ্ছ? হেয়ার স্ট্রিট থানায় কি পৌঁছে গিয়েছে? तो गाड़ी बंद कर दीजिए ना। थोड़ा साइड करके गाड़ी बंद कर दीजिए, वो जाम हो रहा है। अरे थोड़ा साइड कर दीजिए। এদিকে 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 আধিকারিকরা তারা কিন্তু এসেছেন। সুপ্রিয়, ওখানে কি চলছে? দেখো, রাইটার্সের সামনে যে জায়গাতে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখান থেকে আমরা যেটা দেখলাম যে হেয়ার স্ট্রিট থানাতে এই সেনার যে ট্রাকটি সেটিকে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু মাঝ রাস্তায় এসে এই গাড়িটি কিন্তু দাঁড়িয়ে যায়। এবং তারপর আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে ফোর্ট উইলিয়াম থেকে ইস্টার্ন কমান্ডের প্রায় 2 থেকে 3 জন সিনিয়র অফিসিয়াল বা সেনার অফিসিয়াল যারা রয়েছেন তারা এসে পৌঁছেছেন। এবং এই মুহূর্তে যারা পুলিশের যারা অফিসাররা রয়েছেন, কলকাতা পুলিশের, তাদের সঙ্গে সেনা অফিসাররা কথা বলছেন, এবং কথা বলার পরেই কিন্তু স্পষ্ট হবে যে গোটা বিষয়টি কোন দিকে যেতে চলেছে। তবে এই গাড়িটিকে যে নিয়ে যাওয়া হচ্ছিল, ট্রাকটিকে, সেই ট্রাকটিকে কিন্তু আপাতত এই রাজভবনের উল্টো দিকে, অর্থাৎ ডেকার্স লেন সংলগ্ন এলাকায়, এখানেই কিন্তু আপাতত রাখা হচ্ছে। এবং তারপর সুপিরিয়র যারা অফিসাররা এসছেন ইস্টার্ন কমান্ডের, তাদের সঙ্গে কলকাতা পুলিশের যারা অফিসিয়ালরা রয়েছেন তারা কথা বলছেন, এবং কথা বলার পরেই কিন্তু গোটা বিষয়টি স্পষ্ট হবে, অর্থাৎ কোনো আইনি পদক্ষেপ হবে কিনা বা সেনার তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা। কারণ ইতিমধ্যেই তোমাকে কিছুটা সময় আগেই যেটা জানালাম যে লালবাজারের তরফ থেকেও কিন্তু ইস্টার্ন কমান্ডের যারা সিনিয়র অফিসিয়ালরা রয়েছেন তাদের কাছে, বা সেনার যারা অফিসাররা রয়েছেন তাদেরকে গোটা বিষয়টি জানানো হয়েছে। অর্থাৎ কলকাতার পুলিশ কমিশনারের গাড়ি এই সেনার ট্রাকের জন্য যে একটা বিপদের সম্মুখীন হতে পারতো বা বড়সড় দুর্ঘটনার মুখোমুখি হতে পারত, সেই কারণেই কিন্তু গাড়িটিকে আটক করা হয়। এবং গাড়ির যিনি সেনার চালক ছিলেন এবং এছাড়াও আরও যে সেনা অফিসার রয়েছেন, দুজনকেই কিন্তু আপাতত কলকাতা পুলিশ এই গাড়ির সঙ্গেই রেখেছে। তবে সেনার যিনি অফিসার ফোর্ট উইলিয়াম থেকে এসেছিলেন, ইস্টার্ন কমান্ডের যিনি অফিসার, আমরা দেখতে পাচ্ছি তিনি আবার তার যে জিপসি গাড়িটি সেটিকে নিয়ে এগিয়ে যাচ্ছেন, অর্থাৎ হেয়ার স্ট্রিট থানায় সম্ভবত যাচ্ছেন, সেখানে গিয়েই কথা হবে। অর্থাৎ একদিকে সেনার অফিসাররা তারা সামনে যাচ্ছেন এবং তার পিছনে পিছনেই এই
ট্রাকটিকে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ কোনো আইনি পদক্ষেপ হবে কিনা বা হলে সেনার তরফ থেকে নেওয়া হবে নাকি কলকাতা পুলিশ তারাই বিপজ্জনক। সুশোভন রয়েছেন আমার অপর সহকর্মী আমাদের সঙ্গে। সুশোভন, আমরা ইতিমধ্যেই দেখলাম ইস্টার্ন কমান্ড থেকে ইতিমধ্যেই সেখান থেকে অফিসারকে পাঠানো হয়েছে এবং তার গাড়িও রওনা দিয়ে দিল সম্ভবত, যেটা আমার অপর সহকর্মী সুপ্রিয় তুলে ধরছিল। হেয়ার স্ট্রিট থানায় বোধহয় তার গন্তব্য এবং সেখানে গিয়ে গোটা বিষয়টি মিটমাট করার চেষ্টা করা হবে বলে মনে করা হচ্ছে। একেবারেই দেখো, এখনো থানায় যায়নি, রাস্তার ধারে যেখানে ছিল সেখান থেকে একটু এগিয়ে মূলত পুলিশের সঙ্গে যারা আধিকারিকরা রয়েছেন তারা কথা বলছেন এবং তুমি দেখতে পাচ্ছ যে আমি দেখানোর চেষ্টা করছি যে একেবারে থানার আধিকারিকরা সঙ্গে যারা একেবারে সেনার আধিকারিকরা রয়েছেন দুপক্ষের মধ্যে কিন্তু এই মুহূর্তে কথা বলার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হয়েছে। তোমাকে চিত্রটা একবার বোঝানোর চেষ্টা করব যে ইতিমধ্যেই পুলিশ এবং সেনাবাহিনী যারা রয়েছেন তারা কথা বলার চেষ্টা করছেন, আর ঠিক যেখানে রয়েছেন তারা কথা বলছেন তার থেকে কিছুটা দূরে সেইখানে আরেকটি যে গাড়িটা যে ট্রাক সেই ট্রাকটা রাখা হয়েছে। স্বাভাবিকভাবেই কি ঘটনা ঘটেছে সেটা কিন্তু এই মুহূর্তে কিন্তু জানার যে কাজ সেই কাজ কিন্তু পুরো বিষয়টা করছেন এবং দেখা যাচ্ছে যে সেনাবাহিনী যারা রয়েছেন তারা মূলত কি ঘটনা ঘটেছে সেটা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছেন আবার, এবং পুলিশের তরফ থেকে যিনি রয়েছেন তিনি কিন্তু কি ঘটনা ঘটেছে এরপর কি প্রসিডিওর বা একেবারে বিষয়টি নিয়ে কিন্তু দুজনের মধ্যে আলোচনার স্তরে রয়েছে। সব মিলে দেখা যাচ্ছে যে একেবারে যে রাস্তা একেবারে রাস্তার ওপর সেই দুজনের মধ্যে কিন্তু কথাবার্তা হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু বলা যায় যে গাড়ি এখনো থানায় যায়নি এবং অফিসার যারা রয়েছেন তারাও কিন্তু পুরো বিষয়টা এখনো কথা বলে যাচ্ছেন। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সুশোভন। এক্সক্লুসিভ আপনারা দেখছেন TV9 বাংলায়। মঞ্চ খোলার পর আবারও সংঘাত কলকাতা পুলিশ এবং সেনা পুলিশ কি সংঘাত বিপজ্জনকভাবে চালানো হচ্ছিল সেনার এই ট্রাক বলে কলকাতা পুলিশ সূত্র মারফত খবর, আর সেনা ট্রাকের পিছনেই ছিল কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মার কনভয়। ট্রাফিক আইন মানা হয়নি এমনই দাবি করা হচ্ছে পুলিশের তরফ থেকে। अब हमको पीछे से आ रहे हैं, पता नहीं क्या कहा जा रहा है अभी पुलिस की तरफ से? नहीं, अभी क्या कहा जा रहा है आपको पुलिस की तरफ से? सर अभी वो लोग पीछे पुलिस कमिश्नर का गाड़ी था, वो आपको पता था? पुलिस कमिश्नर का गाड़ी था, तो पता था? वो हमको पता नहीं था, वो पता नहीं था। हम तो आ रहे थे, उस टाइम पुलिस लगा हुआ था, हमको पता था वो, लेकिन जब वहाँ पे हम लोग जब काट रहे थे उस टाइम खाली अगर रोक देता तो हम वहीं पे रोक जाते, तो वही हम लोग टर्निंग करने के लिए जिससे मोड़ रहे थे उसी टाइम जस्ट क्रॉस किया। गाड़ी लगा हुआ कुछ नहीं है। आप लोग अचानक लेफ्ट साइड लेन छोड़ के दाहिने तरफ चला है? नहीं, हमको राइट को जाना था। नहीं, टच कुछ नहीं हुआ था, कुछ नहीं। सर अभी थाने पे जा रहे हैं कि अभी क्या अभी आपको पुलिस की तरफ से क्या कहा जा रहा है? नहीं, अभी कुछ नहीं हुआ। पुलिस की तरफ से क्या कहा जा रहा है सर? अभी कुछ नहीं। आपने अपने फोर्ट विलियम में अधिकारियों से बात की? सीनियर अधिकारियों से बात हो रही है आपकी?